জানাই আমার অন্তরের প্রণাম। আজকের এই মহতি সৎসঙ্গে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদা ভাইরা, কল্যাণময়ী মা বোনেরা, প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু। অনেকদিন ঠাকুরের জীবন কথা পরিবেশন করা হয়নি, সবার সঙ্গে শেয়ার করা হয়নি, আমার নিজেরও পড়াশোনা হয়নি। আজকে আমি শোনাবো, সকলের সঙ্গে শেয়ার করব। ঠাকুর আমাদের চলার পথের দিশারি, তাই তার কথা একটু নিবেদন করি। শ্রী ঠাকুর তামাক খাচ্ছেন একদিন বসে। একটি দাদা তার অভাবের কথা জানিয়ে শ্রী ঠাকুরের কাছে কিছু পাওয়ার প্রতীক্ষায় দাঁড়িয়ে আছেন। ঠাকুর বুঝতে পেরেছেন যে উনি হয়তো কিছু চাইবেন। তিনি অন্তর্যামী, তিনি বুঝেছেন সেই ভদ্রলোকটি যখন দাঁড়িয়ে আছে, শ্রী ঠাকুর তাকে লক্ষ্য করে বলছেন, দেখ, যে অভাব অভাব হলেই যে আমার কাছে এসে হাত পাতিস, ও কিন্তু ভালো নয়। স্বভাবটাকে সেবা বুদ্ধি সম্পন্ন করে তুলতে হয়, তাহলে আর কষ্ট থাকে না। আমি তো টাকার পরোয়া করি না, আর টাকার মানুষও আমি নই। আমি মানুষের মানুষ আমার, তাই আমার যারা, তাদের যা আছে তা আমারই সম্পদ বলে মনে করি। আমি ভাবি কেমন করে তাদের দক্ষ করে তুলতে পারি, নইলে আমি যে নিঃস্ব হয়ে রইলাম। তোরা কেউ যদি হীন সামর্থ্য হয়ে আসিস, তাহলে আমার কাছে সেটা বড় ইনসাল্টিং বা অপমানজনক লাগে। আমার আফসোস হয়, দুঃখ হয়। অনেক সময় নিজের গায়ের মাংস নিজে কামড়ে তুলে ফেলতে ইচ্ছে করে। এটা যখন বলছেন, শ্রী ঠাকুরের মুখে একটা তীব্র বেদনার চিহ্ন ফুটে উঠছে। মাঝে মাঝে মনে হয়, চাপকে ঠিক করি পথ চাপকে ঠিক করি পথ পেলি, বুঝলি শুনলি, অথচ চললি না, করলি না। এই দুঃখ আমি রাখবো কোথায়? এক একজন শুধুই কথায় কথায় সাগর হয়ে থাকলি, চরিত্র গঠন করলি না। তাই কই, আর শয়তানি করিস না, মানুষ হ। দেখে আমার প্রাণ জুড়াক। দেখ, জন্মে অবধি আমি কিছু চাইনি। আমি কেবল চেয়েছি প্রত্যেকেই যেন প্রত্যেককেই যেন বড় করে তুলতে পারি, প্রত্যেককেই যেন সার্থক কর্মা তুলতে পারি। তোরা এক একজন অন্তর বাহিরে রাজেশ্বরের মতো সুখী হ, তাতেই আমার সুখ। তোরা নিজেরাও সুখী হলি না, আমাকেও সুখ পেতে দিলি না। আমার ভাগ্যই খারাপ। এইসব কথাবার্তা যখন হচ্ছে, তখন আরেকটি দাদা বললেন, ওই তপবন আশ্রমের শিক্ষক নগেনদা বলছেন যে আপনার সঙ্গে মানুষের তুলনা হয় না। ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে বলছেন যে তোর এই কথার মধ্যে একটা ফাঁকিদারি বুদ্ধি আছে। আমি কি আজগুবি কিছু করি? আমি যা করি তা তো খোলামেলা, প্রত্যেকেই তার মতো করে, যার যেমন স্বার্থ সামর্থ্য মতো করে। আমার চলনে যদি না চলেন যার যার বৈশিষ্ট্য অনুযায়ী, তাহলে আমি আপনাদের ঠাকুর কিসের? আমাকে যদি এতটুকু ভালোবাসেন তো আমার চলনে চলেন। আমি যে চলনে চলতে বলি সেইভাবে চলার চেষ্টা করা উচিত। এই তো শ্রদ্ধার ভালোবাসার লক্ষণ। আপনারা সংকীর্ণ স্বার্থপরতা ছাড়বেন না, সার্থকতার পথে চলবেন না, অথচ আমাকে ঠাকুর বলে ভক্তি দেখাবেন। সেই ভক্তিতে আপনাদেরই বা লাভ কি, আমারই বা তৃপ্তি কোথায়?
কপটতায় কিন্তু ফয়দা হয় না। ঠাকুর বারবারই চেয়েছেন আমাদের, যাতে আমরা তার পথে চলি, তার মানুষ হয়ে চলি। তাই তিনি আমাদের জন্য অমৃত নিঃসন্দি বাণী দিয়ে গেলেন, হাজার হাজার বাণী দিয়ে গেলেন। আমাদের চলার পথের প্রতিটা মুহূর্তে আমরা কি সমস্যায় পড়তে পারি, তার সমাধানী পথ তিনি বলে গেলেন। আসুন আমরা প্রতিদিন সংকল্প করব, ঠাকুর আমাকে তোমার মানুষ করে তোলো ভেতর দিক থেকে। জয় গুরু। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ঠাকুরকে নিয়ে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু আমাদের শঙ্কর, উমাশঙ্কর, উমাশঙ্কর দাদা। আমরা